ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সের আরো একটি মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওটা আসলে মূলত হচ্ছে নতুনদের জন্য, যে বাংলাদেশ এবং হচ্ছে বাইরের দেশের যেগুলো হচ্ছে ভালো ট্রেডার আছে তাদের সাথে বাংলাদেশের ট্রেডার শুরুতেই একটা জিনিস হচ্ছে অমিল চোখে পড়ে, যেই কারণে হচ্ছে আসলে লসের পরিমাণ কিংবা হচ্ছে ফরেক্সে সফল হইতে অনেক সময় লাগে। সেই জিনিসটা আছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি ফরেক্স এলবিডিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফরেক্স এলবিডির সাথে থাকুন। তো এই ভিডিওটা বোঝার জন্য আমাকে যাইতে হবে হচ্ছে MT4 এ, MT5 এ, যাই বলেন, যে কোনো একটা টার্মিনালে গেলেই হবে দুটোর মধ্যে। তো আমরা এখন MT4 টার্মিনালের মধ্যে যাচ্ছি। MT4 ওপেন করলাম। তা বাংলাদেশ এবং হচ্ছে বাইরের দেশের মূল পার্থক্য হলো যারা হচ্ছে বিগিনার, যারা নতুন হচ্ছে ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করে, বাইরের দেশের ট্রেডাররা কি করে, যে হচ্ছে তারা হচ্ছে এই ডেইলি H4 এরকম বড় টাইম ফ্রেমে তারা হচ্ছে ট্রেড শুরু করে। আর বাংলাদেশের বেশিরভাগ ট্রেডার তারা হচ্ছে কি করে 50-100 এভারেজ এরকম হচ্ছে ডিপোজিট করে মনে করে যে হচ্ছে আসলে লঙ্গার টাইম ফ্রেমে তো ওরকম হচ্ছে এই ব্যালেন্স দিয়ে বেশি প্রফিট করা যাবে না, শর্টার টাইম ফ্রেমে আসলে এই ব্যালেন্স দিয়ে অনেক বেশি প্রফিট করা যাবে। এই কারণে হচ্ছে এই 5 মিনিট 15 মিনিট 30 মিনিটও কম করে, 5 মিনিট 15 মিনিট, অনেকে 1 মিনিটেও ট্রাই করে যে একটা ইন্ডিকেটর লাগাইলাম, লাগাই সেরে সেই ইন্ডিকেটরে হচ্ছে সিগন্যাল আসলে আমি ট্রেড করলো। আর এই যে 5 মিনিট 15 মিনিট চার্টে সে ট্রেড করতেছে, এই চার্ট থেকে সে হচ্ছে বেরো হয় না। এখন আপনি বলেন যে এখানে যদি এই চার্টটা এরকম 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 কোণে হচ্ছে যদি টানা যায় তাহলে মার্কেটের মূল যে হচ্ছে ওভারভিউ সেটা কি হচ্ছে বোঝা যাবে? এটা কিন্তু বোঝার মতো কোনো কিন্তু ওয়ে নাই। মার্কেট উঠতেছে নামতেছে, খালি চোখে কিন্তু হচ্ছে বোঝার কিন্তু ওয়ে নাই। যে সে হঠাৎ করে দেখলো যে হচ্ছে এরকম মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে চলে গেল, এরকম ডাউন হয়ে গেল, এগুলো শর্টার টাইম ফ্রেমে আসলে বোঝা অনেক কষ্টকর। কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে এরকম প্রবলেম আছে যে হচ্ছে $100 ডিপোজিট করলো, এই $100কে সে হচ্ছে 1000 10,000 ডলার এরকম কিছুদিনের মধ্যে বানাই ফেলতে চাই। কারণ ডেমোতে অনেক বড় বড় লটে অনেক বড় বড় ইয়ে করছে, সেখানে তো সাকসেস, কারণ ওখানে তো ট্রেডে টেনশন ছিল না, কোনো কিছু ছিল না। এরা ট্রেড করছে, মন চাইলে একটা ট্রিগার করলাম, 2 দিন 5 দিন পরে দেখলাম অফ বিশাল একটা প্রফিট আছে, ট্রেড ক্লোজ করে দিলাম, ইচ্ছা মতো ট্রেড করলাম। কিন্তু হচ্ছে রিয়েলে এসে আসলে এই সিনারিগুলো চেঞ্জ হয়ে যায়। আর বাইরের দেশের ট্রেডাররা আসলে ওই প্রথমেই তো বলছি যে হচ্ছে ডেইলি চার্ট H4 এগুলাতে হচ্ছে তারা ট্রেড শুরু করে। ফলে কি হয়, তাদের হচ্ছে মার্কেটের একটা, যে মার্কেটে কোন ট্রেন্ডে আছে, কেমন কি সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো সম্পর্কে তাদের একটা ক্লিয়ার আসলে ধারণা থাকে। তার ফলে কি হয়, তার হচ্ছে পরবর্তীতে ট্রেড গুলা করতে অনেক সুবিধা হয়, যার কারণে হচ্ছে তারা হচ্ছে লসের পরিমাণ অনেক কম হয়। যে মার্কেটে তার একটা স্ট্রং ধারণা আছে এবং তারা লং মানে বড় টাইম ফ্রেমে ট্রেড করার পর তারা যখন হচ্ছে শর্টার টাইম ফ্রেমে অনেক পরে মুভ করে, যখন মার্কেটটাকে খুব ভালোভাবে বুঝতে শুরু করে। কারণ হচ্ছে তারা জানে হচ্ছে শর্ট টাইম ফ্রেমে কিন্তু বড় ট্রেডাররা ট্রেড করে না এরকম কিন্তু না, তারা ট্রেড করে কিন্তু হচ্ছে ডেইলি চার্ট ওই ইয়েতে তারা এক্সপার্ট হয়ে তারপর হচ্ছে শর্ট টাইম ফ্রেমে লাগা। কারণ হচ্ছে শর্ট টাইম ফ্রেমগুলোতে মার্কেট খুব দ্রুত মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়। ধাম করে মার্কেট হচ্ছে উঠে গেল, আবার ধাম করে নেমে গেল, ধাম করে উঠছিল, ধাম করে হচ্ছে এরকম নেমে গেল, এবং একদিনের মধ্যে এগুলা হয়ে যায়। কিন্তু হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে একটা ট্রেন্ড শুরু হলে অনেক দিন চলে। তো এই ছিল আসলে মূল হচ্ছে ভিডিওর বিষয়বস্তু, যে হচ্ছে আমরা আসলে প্রথম দিকে কি ভুল করি, যে আমরা হচ্ছে $100কে 1000 10,000 ডলার বানাতে চাই। তারপর হচ্ছে শর্টার টাইম ফ্রেমে আমি একটা ট্রেড করতেছি 5 মিনিটের চার্টে, আমরা 5 মিনিটের চার্টে আটকে রাখি, যে মুভিং এভারেজ 10 20 50 100 এগুলো হচ্ছে আমি নিয়ে রাখলাম, এটা যখন ক্রস করবে আমি 5 মিনিটের চার্টে টিকেট করবো। কিন্তু লং বড় টাইম ফ্রেমে যে হচ্ছে ইয়ে চলতেছে, কোন ট্রেন্ড চলতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এগুলা কিন্তু আমরা দেখার তোয়াক্কা করি না। এগুলা যদি আমি দেখি তাহলে কিন্তু আমাদের হচ্ছে ভুল ট্রেডগুলো আগের চাইতে অনেক অনেক কমে যায় এবং প্রফিট ট্রেডের সংখ্যা বাড়াইতে থাকে। আর রিস্ক রেওয়ার্ড আর মানি ম্যানেজমেন্ট কথা তো বললাম না, রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি 2-3টা ভিডিও বানাই ফেলতে, তাও দেখি মাঝে মাঝে লোকজন হচ্ছে গল্প করে যে হচ্ছে তার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 0 হয়ে গেছে।
এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। কেউ যদি 1% রিস্ক নিয়ে কি 2% রিস্ক নিয়ে ট্রেড করে, একটা ব্যালেন্স আপনার $200 ব্যালেন্সেও কিন্তু হচ্ছে জিরো করা অনেক টাফ। কারণ হচ্ছে আপনার যখন হচ্ছে কন্টিনিউ আপনার লস করতে থাকবেন, তখন আপনার লট সাইজ এই মানি ম্যানেজমেন্টের মধ্যে কন্টিনিউ কমে আসতে থাকবে। যখন হচ্ছে আপনি কন্টিনিউসে প্রফিট করতে থাকবেন, তখন হচ্ছে আপনার লট সাইজ আপনার ওই অ্যাকাউন্টের পার্সেন্টেজ হিসেবে বাড়ছে। এখানে ব্যালেন্স জিরো করা আসলে অনেকটা। তো এই ছিল মোটামুটি বিষয়বস্তু। আমরা যদি শর্ট টাইম ফ্রেমে কেউ ট্রেড করে থাকি, তাহলে অবশ্যই বড় টাইম ফ্রেমের দিকে হচ্ছে নজর রাখবো, তাহলে আমাদের ভুল ট্রেডের পরিমাণের কম হবে। এবং নতুনরা এই ভুলটা অনেক বেশি বেশি করে থাকে, যার কারণে তারাই হচ্ছে সবচেয়ে বেশি মার্কেটে লস করে মার্কেট থেকে হারিয়ে যায়। তো বিষয়টা আশা করি ক্লিয়ার বুঝাইতে পারছি। না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো সামনে এরকম ভিডিও আরো আসতেই থাকবে, এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফরেক্স এলবিটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।